গান নতুন বছরের শুরুতেই একটু আপনার শুভেচ্ছা করতে পারেন। নতুন বছরে নতুন গান জানের জান। আমার ভীষণ আনন্দ হচ্ছে জামাল হোসেনের কথা, পুনম মিত্র সুর এবং সৈকত রেজার ভিডিও চিত্রায়নে, আর মডেল হয়েছে অলঙ্কার এবং শিশির। চমৎকার কাজ করেছে, আমিও গাওয়ার চেষ্টা করেছি। তো আপনারা সবাই গানটা শুনবেন, জানের জান, খুব সুন্দর রোম্যান্টিক গান। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আছেন আমার ভাইয়েরা গানটা বেশি করে প্রচার করবেন, সবাই শেয়ার করবেন আপনারা গানটা প্লিজ, এবং সবাই শুনবেন। আপু, শিল্পীর ঘরে শিল্পী আপনি, যদি বলা যায়, যেহেতু গানটাকে আয়ত্ত করছেন, আপনাকে ছোটবেলা থেকে কে এক্সপিরিয়েন্সটা দিয়েছে যদি একটু বলতেন। আমার এক্সপিরিয়েন্স কাজের সাথে সাথেই বেড়েছে, আর উৎসাহ যদি বলেন অবশ্যই আমার বাবা মা, আমার পরিবার, ইভেন আমার স্কুল থেকে শুরু করে আমার স্কুলের ফ্রেন্ডরা, আমার বান্ধবীরা সবসময় আমাকে পুশ করতো, তুই এখানে গান গাও, ওখানে গান গা। আমাকে বিভিন্ন স্কুলের কম্পিটিশনে আমাকে না বলে আমার নাম লিখে দিয়ে আসতো। আমি ওটা নিয়ে রাগ করতাম, ঝগড়া করতাম, এবং দেখা যেত কম্পিটিশনে আমি ফার্স্ট হয়ে বের হয়ে এসেছি। তো এইভাবে আসলে একজন শিল্পী তো একা কিছু করতে পারে না, তার চারপাশের মানুষগুলোর সহযোগিতাতেই সে একটা পর্যায়ে আসতে পারে। আপু, আপনি ছোটবেলা সিনেমাতেও অভিনয় করেছেন, যদি জানতে চাই এখন করছেন না কেন? এখন আর ভাতের প্রয়োজন নাই, ভাত দিতে সব ভাত খেয়ে ফেলছি। না, দুষ্টামি। আমার আসলে মানে এই সিনেমাটা কিন্তু সবাইকে কাঁদিয়েছে। শুনেন, ভাত দিয়ে একটা ক্লাসিক মুভি। ভাত দিয়ে ছিল প্রথম বাংলা চলচ্চিত্র যেটা কানস ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশি ভাষার ছবি হিসেবে যায়। এবং আমার মনে হয় যে এরকম একটা ছবিতে কাজ করার পরে এবং যাদের সাথে আমি কাজ করেছি, আমার ওই সময়ই একটা ভেতরে হয়তো স্বাভাবিক ইচ্ছা জাগা, বা অন্যেরও মনে হতে পারে যে আমি হয়তো অভিনয় করব, কিন্তু আমি মনে করি যে হয়তো অভিনয়টাই আমার জন্য সহজ ছিল। আর আমি কঠিনেরই করে আছি আপন, আমি অন্য একটা পথ বেছে নিয়েছি। গান আমার ভালোবাসার জায়গা, সেই রাস্তাটাই আমি বেছে নিয়েছি, যেখানে আমার মনে হচ্ছে আমি একা চলতে পারবো, একা কিছু করতে পারবো, এবং নিজেকে আমার প্রুফ করতে হবে প্রতিটা পদক্ষেপে। সেই কারণেই হয়তো প্রফেশন হিসেবে গানটা হয়ে গিয়েছে সামহাও, কিন্তু গান আমি ভালোবেসেই গান। আপু, তার সাথে যদি একটু জানতে চাই, আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা কতটুকু এগিয়ে যাচ্ছে? একজন বিজনেস আর পৃথিবীতে নাই। হ্যাঁ, মাখমল বাই আঁখি আলমগীর আমার ডিজাইন করার শাড়ি আমি সেখানে করি, এবং খুব অল্প কালেকশন থাকে, অল্প 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 করে করি, বা কেউ যদি চায় কোনো ডিজাইন করতে সেরকম। যেহেতু আমি নিজে পোশাকের প্রতি, ফ্যাশনের প্রতি আমার একটা ভীষণ আগ্রহ আছে, সেই আগ্রহ থেকে 2020-এ যখন কোভিডে আমরা সবাই ঘরে বসেছিলাম, কেউ কিছু করতে পারছিলাম না, সবাই মন খারাপ করেছিলাম, ওই সময়টা আমার মনে হয়েছিল যে না, কিছু একটা করা উচিত। এবার ঘরে বসে থেকে নিজের মন খারাপ করে হেরে যাওয়াটা আমাকে, মানে আমার কাছে ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল আমি সৃষ্টিশীল কিছু একটা করি, একটা ডিজাইন করি, কিছু একটা কাজ করি। তো তখন থেকেই সেই ভাবনা থেকেই যাত্রা শুরু, এখনো চলছে 4 বছর হয়ে গেল, 5 বছরের পর। ভালোবাসা দিবসে আমরা আপনার কাছ থেকে কোনো উপহার পাচ্ছি কিনা? গান ভালোবাসা দিবসে এখনো বলতে পারছি না ভাইয়া, গান তো গেয়ে রাখি, কিন্তু ওই গানটা কবে প্রচারিত হবে, কবে ভিডিও হবে, এগুলো তো আসলে যে কোনো মানে যাদের বিভিন্ন প্রযোজনা সংস্থা তারা ভালো বলতে পারবে। আমার কাজটা হচ্ছে গান গেয়ে চলে আসা। তবে যেহেতু মনে করিয়ে দিলেন, আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেল থেকে একটা গান যদি আপনাদের জন্য আমি প্রকাশ করতে পারি, চেষ্টা করবো। একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভালোবাসার ব্যাখ্যা কি আপনার কাছে? আপনার গানটি রিলিজ হয়েছে, এই গানটির আমরা দুটি লাইন আমরা খালি গলায় আমরা দিতে কেন ভাইয়া, রেকর্ডটা ভালো লাগলো না? রেকর্ড তো ছাড়তে পারবো, কিন্তু আপনার ভালোবাসার সংগ্রাম